ওই হাদিসটা দুনিয়াতে বেশি করে বুঝতে পারছেন তো কি বলছেন দেখেন হাদিসের মানে হ্যাঁ ওই জগতে রূহ জগতে যার সঙ্গে যার মহব্বত হবে তার এই দুনিয়াতে মহব্বত হবে আর ওই দুনিয়াতে যার মোকাবিলা চলতো সেই দুনিয়াতে শিরক মোকাবিলা করবে। এখানে বলুন আমরা ধন্য, জোরে বলে সুবহানাল্লাহ, আমরা শ্রেষ্ঠ। এখানে হযরত আয়েশা বাইরে বুঝাইলাম কি ওয়াহ ওয়াহ আমরা আশিকে মুস্তাফা, কারণ হয়তো আমি নবীর কোন গোলামের চাকরের কাছাকাছি ছিলাম, হয়তো নবীর সাহাবীর কাছাকাছি ছিলাম, হয়তো কোন নবীর প্রেমিকের কাছাকাছি ছিলাম, ওই জন্য ওখানকার মহব্বত এসে ভুলতে পারি না। ওই তো আমরা আবু বকরকে ভালোবাসি, ওই তো আমরা উমর ফারুককে ভালোবাসি, ওই তো আমরা সাহাবে কেরামকে ভালোবাসি, আমরা ওই আল্লাহকে ভালোবাসি এবং নবীর জোরে বলুন। আর যারা ওই দুনিয়াতে এসে মোকাবেলা করে এসেছে, মুনাজারা করেছে, তারা জোরে বলুন। তাহলে আমরা আলামে আরো হাতে শুনছিলাম, আল্লাহর কাছে লাখ শুকরিয়া এই দুনিয়াতে এসে শুনি হয়েছে। বাতিলরা ওই দুনিয়াতে মুনাজারা করে এসেছে, মোকাবিলা করে এসেছে, এই দুনিয়াতে তারা মোকাবিলা মুনাজারা করছে, কিয়ামত পর্যন্ত করবে। আপনি হাদিসের দিকে তাকান, আর একবার বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পাক বলেছেন, রাহমাতাল লিল আলামিন বলেছেন, শামসুদ দোহা নবী বলেছেন, খাইরুল ওয়ারা নবী বলেছেন, নুরুল হুদা নবী বলেছেন। আজকাল কিছু মানুষ নবীকে সুবহানাল্লাহ, আজকে সুবহানাল্লাহ বলছে সালাম দেওয়া যাবে না, কিছু কিছু মানুষ বলছে নামাজের পরে কিয়াম করা যাবে না, আজকাল কিছু মানুষ বলছে মাজলিসে দোয়া মাজলিসে কিয়াম করা যাবে না, কিছু কিছু মানুষ বলছে মাজলিসে দরুদ পড়া চলবে না। আরে ব্যক্তি দাদা তুই দরুদের ফজিলত কি বুঝবি? আমার নবীকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরুদ কি জিনিস? জোরে বলুন। আজকাল দরুদের মোকাবেলা হচ্ছে না, হচ্ছে না, যে দরুদ পড়া চলবে না, আসলে পড়ো, এইয়া চলবে না, ওইয়া পড়ো। কোরআনে তো লেখা আছে, কিন্তু দরুদের ফজিলত কি দেখেন? মিশকাত শরীফ কিতাবের নাম কি বললাম? মিশকাত শরীফ কিতাবুস সালাত, নামাজের অধ্যায়। তারপরে কি বলছেন? আসসালাতু আলান নবী, দরুদের অধ্যায়ের মধ্যে নবী পাকের উপরে দরুদ পড়ার অধ্যায়ের মধ্যে কি বলছে দেখেন, পেজ নম্বর 86 ডান দিকের মধ্যস্থলে লেখা আছে। কি লেখা আছে দেখেন, আনি ইবনে মাসউদ قال قال رسول الله صلى الله عليه وسلم اولى الناس باليوم القيامه اخرهم عليه الصلاه। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি নবীকে জিজ্ঞাসা করতে, হুজুর কিয়ামতের মাঠে থেকে অগণিত লোক থাকবে, অগণিত থাকবে না, থাকবে না, কোটি কোটি লোক থাকবে, তো ওই লোকের মধ্যে কোন ব্যক্তি বেশি আপনার নিকটে থাকবে? কোন ব্যক্তি বেশি আপনার নিকটে থাকবে? যে নবীর নিকটে থাকবে সে ফায়দায় থাকবে না লসে থাকবে? আজকাল লোক আপনারা শিক্ষিত, হ্যাঁ না বলবেন? যে বেশি নবীর নিকটে থাকবে সে ফায়দায় থাকবে না লসে থাকবে? গো বলেন না রে বাবা, নেকি আছে সব জায়গাতে, বুঝলে প্রচুর নেকি, এইসব জায়গাতে যত কথা বলে তত সাপোর্টার হবে না, যত সাপোর্টার হবে তত আপনার রুতবা বুলন্দ হবে। ধরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে নবীর কাছে যে যত কাছে থাকবে সে তত ফায়দা থাকবে। নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর কোন ব্যক্তি বেশি কাছে আপনার থাকবে? নবী বলেন আকসারাহুম আলাইয়া সালাতান, যে জমিনের মধ্যে বেশি বেশি আমার প্রতি দরুদ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। আমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজের কথা কেন বললেন না? ইয়া রাসূলুল্লাহ নামাজি নবী আপনার আমার থেকে বেশি জানে না, জানে না, জানে না, জানে না, হ্যাঁ না বলেন? জানে। আমি তো বলতে পারতো নামাজি আমার কাছে থাকবে, মুলবি আমার কাছে থাকবে, ইমাম আমার কাছে থাকবে, ভক্ত আমার কাছে থাকবে, মুসল্লি আমার কাছে থাকবে, মক্কার ইমাম আমার কাছে থাকবে, মদিনার ইমাম আমার কাছে থাকবে, অমুক জায়গার লোক আমার কাছে থাকবে, যে দান বেশি করবে সে আমার কাছে থাকবে।
থাকবে, যে নামাজ বেশি পড়বে সে আমার কাছে থাকবে, যে তাহাজ্জুদ বেশি করবে সে আমার কাছে থাকবে, যে খায়রাত বেশি করবে সে আমার কাছে থাকবে। এই কথা নবী বলল না, নবী বলল যে সব যে বেশি বেশি আমার প্রতি দরুদ পড়বে সে আমার কাছে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাসলা ক্লিয়ার। যে সব নামাজ নবী যদি বলতেন যে নামাজি ব্যক্তি আমার কাছে থাকবে, তো সুবহানাল্লাহ এই জিও নামাজ পড়েছিল, পড়েন না পড়েন, এই জিও নামাজ পড়েছিল। নবী যদি বলতেন নামাজি আমার কাছে থাকবে, এই জিও আগে যেত। নবী যদি বলতেন দোয়া করতে ওয়ালা বেশি আমার কাছে থাকবে, মাঝে মাঝে ভোটের সময়তে আমাদের মমতা মাসিকে দেখা যায় চাদরের ভিতরে হাত ধরে দোয়া করছে, দেখা যায় না যায় না, কিন্তু মুসলমান কাফেরও দোয়া করে। নবী বলেনি দোয়া করতে ওয়ালা আমার কাছে থাকবে, কাফেরও দান করে। নবী বলেনি টিকা দান করতে ওয়ালা আমার কাছে থাকবে, নবী বলেনি মানুষকে খাওয়ানো ওয়ালা আমার কাছে থাকবে, কারণ বেঈমানরাও মানুষকে খাওয়ায়। নবী এটা বলেনি তাহাজ্জুদ পড়বে সে আমার কাছে থাকবে, কারণ তাহাজ্জুদ পড়ে বাড়ি আমাদের যাব লাগার নাই, ঠিক কি না বলেন? হে মুসলমান, নবী ওটা বলেনি যে শোনো আমি যদি বলে দিই তাহাজ্জুদ করতে ওয়ালা আমার কাছে থাকবে, যে দূরে কাছে তাহাজ্জুদ করেছে সেও বলবে হুজুর আমি তাহাজ্জুদ করেছিলাম, যে 10 টাকা তাহাজ্জুদ করেছে সেও বলবে হুজুর আমি তাহাজ্জুদ করেছিলাম। নবী যদি বলতো হে মুসলমান শোনো দুনিয়াতে বেশি নামাজি যারা তারা থাকবে, হে মুসলমান আজকাল কিছু নামাজি আছে ডিজিটাল নামাজি। হে মুসলমান আপনি নতুন নতুন নামাজ পড়তে গেলে আপনাকে শিক্ষা পাবেন নামাজ পড়ছে না কি করছে, ওয়া নামাজ হয় না, ওই লোকটাকে হিবারাবার নামাজ হয় না, তাকে যদি বলা হয় তুমি এটা কেন করছো, ওগুলো নামাজ পড়তে জানে না। হে মুসলমান নামাজ পড়ছে বিবির হক আদা করে না, বিবিকে চাকর মনে করছে, নামাজ পড়ছে ভাইয়ের বড় ভাইয়ের হক আদা করে না। আল্লাহু আকবার। বড় ভাই যাকে বলে, যে বড় ভাই বাপের বাপ সেজে তোমাকে সিনাই নিয়েছে, কখনো তুমি সিনাই পায়খানা করেছো, কখনো তুমি কপালে পায়খানা করেছো, যে বড় ভাই যদি একবার ছোট অবস্থায় বলেছে তোর ভাইকে বিক্রি করে দেবো না, বড় ভাই কান্না করতে লেগেছে, হ্যাঁ হ্যাঁ আমার ভাইকে দিব না। আপনার বড় ভাই কাকে বলে? আপনার রাস্তার মধ্যে যদি ঝগড়া লেগে যায় সমস্ত মানুষে উঠতে দিবে, সমস্ত মানুষে আপে তুলে দিবে, সমস্ত মানুষে আপনার লাগিয়ে দিবে, কিন্তু বড় ভাই নিজের হক ভাগে আপনার জান বাঁচাবে, ওই মানুষের সুবহানাল্লাহ সবকে মুসাফা করছে ভাই ভাই সমান করে। হ্যাঁ হে মুসলমান আজকে সুবহানাল্লাহ আজকে কিছু কিছু মানুষ নিজের বিবিকে মনে করে চাকর, কি মনে করে চাকর, ওয়াদা মসজিদের সেক্রেটারি। এইদিকে তোমার স্ত্রী বলবে আল্লাহ তুমি আমার স্বামীকে ভালো করে দাও, আর এদিকে তুমি সেক্রেটারি করবা। এদিকে তোমার বিবি বলবে আল্লাহ আমাকে স্বামী এমন দিয়েছো যে নামাজ পড়ার অহংকার দেখায়, যে কোরআন পড়ার অহংকার দেখায়, যে নিজের জমির অট্টালিকার অহংকার দেখায়, যে টাকার অহংকার দেখায়, যে বংশের ক্ষমতা দেখায়। আল্লাহ সেই স্বামী আমাকে এমন আমাকে দিয়েছো, আর তুমি মসজিদেই তাসবিহ করবা। হে মুসলমান একটা গরিব মানুষকে যার জমি যার টাকা নাই সে গরিব মানুষ, যার বাড়ি বড় নাই সে গরিব মানুষ, যার জমি নাই সে গরিব মানুষ, যার টাকা নাই সে গরিব মানুষ, তাকে সমাজে তুমি ছোট করে দিলা। তুমি দিতালা রাস্তা কি বলছে হক কথা বলবো তো কষ্ট ভাই কিসে ওবে ও হক কথা বলবে, হক কথা তুমি মেম্বারকে বলতে পারবা না, হক কথা তুমি নেতাকে বলতে পারবা না, হক কথা তুমি যার 10 টাকা বলতে পারবা না পুরা করে দিবে, হক কথা তুমি টাকাওয়ালাকে বলতে পারবা না, একটা গরিবকে পেলা, একটা অসহায়কে পেলা, একটা কমজোরকে পেলা, তুমি হক কথা বলবো। হে মুসলমান তোমার হক কথা বলা যদি খুবই সহজ হয়, তোমার স্ত্রীকে বলো তুই যদি নামাজ না পড়িস তোকে তালাক দিব, কথা মুখ দিয়ে বের হয় না। তোমার বিবিকে বলছো হে বিবি তোর মোবাইল নাই হাতে কোরআন দিব, তুমি এই কথা তো বলতে পারো না, তুই যদি মোবাইল নিস তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেব, এটা হক কথা নয় নাকি বলে? আপনার বেটাকে বলতে পারেন না নামাজ না পড়লে বাড়ি থেকে বার করে দেব, এটা বলতে পারেন না। হে মুসলমান এগুলো কি হক কথা নয়? এগুলো হক কথা। তুমি গরিবকে পেয়ে ভাগ করে দিলা, মিসকিনকে পেয়ে ভাগ করে দিলা। হে মুসলমান এটা হক নয়, এটা হচ্ছে অহংকার। কিসের অহংকার? টাকা তোমার থেকে বড় লোক মাটিতে শুয়ে আছে, কিসের অহংকার? শক্তিশালী তোমার চাইতে পালবান মাটিতে শুয়ে আছে, কিসের অহংকার? জমিদারি তোমার চাইতে বড় বড় বাচ্চা হে মুসলমান জমিতে ছেড়ে শুয়ে আছে, কিসের অহংকার? চেহারা সৌন্দর্য তোমার থেকে সৌন্দর্য কত কবরে চলে গেছে, কিসের অহংকার? ও একটা গুন্ডা রেখেছো, গুন্ডা বুঝে বেটা কোন কাছে বেটা ধরতে বাড়ি নিয়ে আসবো, রাস্তায় ঘেরে মারবো, এগুলা হুঙ্কার ছাড়ছো। হে মুসলমান তোমার থেকে বড় বড় হুঙ্কার ওয়ালা না মৃত্যু
ছিল মিটে গেছে, নামরুদ ছিল মিটে গেছে, ফেরাউন ছিল মিটে গেছে, উতবা ছিল মিটে গেছে, সাইবা ছিল মিটে গেছে। নবী বলেন এগুলো ইয়ারা আমার কাছে থাকবে। নবী বলছেন যে বেশি বেশি দরুদ পড়বে সে আমার কাছে থাকবে, কারণ যে দরুদ পড়বে সে আমার মহব্বতে চলে আসবে, আমার মহব্বত তার সিনার মধ্যে আসবে। আর নবীর মহব্বত যার সিনার মধ্যে আসবে সে স্ত্রীর প্রতি জুলুম করতে পারে না। নবীর মহব্বত যার মধ্যে আসবে সে সুবহানাল্লাহ টাকার মায়াতে জড়াতে পারে না। নবীর মহব্বত যার সঙ্গে লেগে যাবে সে জমির সঙ্গে মায়াতে জড়িয়ে থাকতে পারে না। নবীর মহব্বত যার সঙ্গে জড়িয়ে যাবে সমস্ত মহব্বত তার কাছে তুচ্ছ লাগবে। আর নবীর মহব্বতে শ্রেষ্ঠ লাগবে। জোরে বলুন, জোরে বলুন। একবার নবীকে হাসিব নাজির বলে বলুন লাব্বাইক, 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 লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, লাব্বাইক, লাব্বাইক। হাত আমাদের কাছে না থাকে কালকে আমাদের মাথার দিনে হাসরের ময়দানে মিজানের মধ্যে নেকি লেখা হবে। অমুকের নেকি বেশি, অমুকের নেকি নামাজের, অমুকের নেকি রোজা, অমুকের নেকি গানের, অমুকের নেকি জলসা করার, অমুকের নেকি দাড়ি রাখার। তখন এই হাত তুলবে যে আপনি শুকর কি করেছি, আপনি শুকর বলবে আল্লাহ দুনিয়ার বুকে হয়তো ঠিক মতো নামাজ পড়তে পারিনি, ঠিক মতো রোজা রাখতে পারিনি, ঠিক মতো কোরআন তেলাওয়াত করতে পারিনি, ঠিক মতো ভালো মানুষের কাজ করতে পারিনি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ তোমার নবীর জানতে গেলে হয়ে গেছে কেন আমি হাতকে তুলে আমি জবাই দিয়েছি। বলুন তো লাব্বাইক, লাব্বাইক, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হে মুসলমান, হে মুসলমান, যখন হাত তুলে লাব্বাইক বললেন আমার নবী কাঁদলেন সব যে বেশি আমার প্রেমিক হবে সে দরুদ বেশি বেশি করবে, আর যে দরুদ বেশি বেশি করবে সে বাদকার হতে পারে না, সে আপনার সুবহানাল্লাহ জুলুমকারী হতে পারে না, সে অহংকারী হতে পারে না, সে আশিকে মুস্তাফা হয়ে যাবে। হে মুসলমান, আজ মানুষ বুঝতে তো হয় না, গোটা পাড়ায় তার নাম, গোটা পাড়ার লোককে দাওয়াত করছে, নিজের ভাইটাকে দাওয়াত করছে, নিজের ভাতিজিকে মানে দাওয়াত করে আইগা। হে মুসলমান, আজকের দুনিয়াতে ভাই ভাই মিল নাই। একটা যে কষ্ট জিনিস কিছু আছে, জাগার লেগে বড় ভাইদের হাত তুলে দিছে, আর টাকার গর্বে বড় ভাইকে যা ইচ্ছা দেয় লোকের কাছে খিটকাল করে বেড়েছে, কিন্তু যায় না কি কাফনে যখন জড়া যাব সবার চাইতে আমার বড় ভাইয়ের বেশি কামনা আসবে। কেন? সে ছোটতে আমাকে কোলে নিয়েছে, আঙুল ধরে হাঁটা শিখিয়েছে, বাবার চাইতে প্রিয় কেউ নাই, ঠিক তেমন ভাইয়ের চাইতে উত্তম কেউ নাই। আপনি ছোটকেই দেখেন, আসুন হাদিসের দিকে আসুন, তাহলে নবী কি বললেন যে বেশি বেশি দরুদ পড়বে সে আমার কাছে নিকটে থাকবে, আর যে নবীর নিকটে থাকবে সে কি যাবে বাবা? জান্নাতে যাবে। আসুন কোন সাতটি কর্ম থাকলে আপনাদের বাড়ি ধ্বংস, বিক্রি বেকার হবে, বলতে তো হয় না কাঁচা পয়সা ছেলে, আপনি জানতে পারবেন না বিয়া হয়ে যাবে, বেটা ওইরকম হবে, বাড়িতে বরকত আসবে না, আর বরকত আসবে না সুখ থাকবে না। কিসকে বরকত? কাকে মনে করছেন আপনি বরকত? ওই দুতলা বাড়িতে বলছেন বরকত, ওই রোজ বিরিয়ানি খাওয়াকে বলছেন বরকত, টাটা সমুদ্রে চড়িওয়ালাকে বলছেন বরকত, কোন কর্মটাকে বলছেন বরকত? বরকত কোনটাকে বলেন জানেন? আল্লাহু আকবার। একটা দাদি যে নিজের সন্তানকে মানুষ করেছে তার ছাপ, তাকে লোকে একটা বিস্কুট বেতা লোকে নিচে রেখে, আরে যা বাজাতে তো বাপকে পায়খানা করতে বললে পায়খানা করবে না, কি বলে সেই বুড়ি মা পতিকে লোকে নিচে এলে চপ্পলে বিস্কুট রেখে, এইয়া বাড়িতে বরকত। যে তোমার মা তোমার বহুকে তোমার স্ত্রীকে দেখে ভয় পায় সেটাকে বরকত বলছো? যে বাড়িতে একটা বেটা শ্বশুর বাড়ি যাবে দেখেন লঙ্গি বা শাড়ি লেগে জামাটা লুকিয়ে নিয়েছে, এইয়া বরকত? কেমন তুমি বাপ, কেমন তুমি মা? তোমার শাড়ি ছিল না, তোমার শাশুড় শ্বশুর ছিল না, তোমার কি শাড়ি ছিল না, তখন কি তুমি বহনি? কি বেচারি নতুন বিয়ে হয়ে গেছে, শাড়ি লেগে কিছু নিবে শ্বশুরে লেগে, ওর মা গোটা গাঁ করে আমার বেটাটা শ্বশুর বাড়ি টুসি খেলে, টুসি খেলে টুসি খেলে, এইয়া বরকত? যার নিজের মা বেটার উপরে ইলজাম লাগায় এটা বরকত? ওর বাপ বলে না 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 টাকা পয়সা কিছু দেয় না, এইয়া বরকত? হে মুসলমান, আজকে তুমি শ্বশুর বাড়ি যাবা,
পিছুনি যেতে ভয় করছো, এটা তোমার বরকত নয়। আজকে তোমার বিটিকে তোমার মা একটু কিছু দিবে লুকিয়ে দিয়েছে, এটা বরকত নয়। আজকে তোমার বাপের সামনে ঠিক মতন মুসলমান কথা বলো না, এটা বরকত নয়। আজকে তুমি কোনোদিন বাপকে ঠিক মতন সালাম দাও না, মৌলবীকে আশীর্বাদ সালাম, শ্বশুরকে আশীর্বাদ সালাম, ঘন ঘন বন্ধুর সঙ্গে কথা। একবার বাপকে বিদেশ থেকে এসে বলেছো, আব্বা তুমি কেমন আছো, তোর পাটা দেখি একটু টিপি দেয়। কোনোদিন বলেছো, মা দেখি একটু কেমন আছো মা, এই দেখো এই ধর তোমার লেগে একটা শাড়ি এনেছি, ধর তোমার লেগে একটা ব্লাউজ এনেছি, কোনোদিন করেছো? এগুলো তুমি কি মনে করছো সুখে থাকার নাম? বরকত নয়, বরকত ওটার নাম যেটাতে ভারী সুন্দর আছে, ওর নাম বরকত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বরকত আমরা নিব না? হ্যাঁ, হাদিস করে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আমি নবী সাহেবের চাই মতন তো আমি বড় বক্তা না, তবে যেখানে যান হাজারের কাছাকাছি লোক, 1000, 500, 2000 কম পক্ষে থাকে। এখন আল্লাহ পাকই জানে। আর আমার বক্তব্য বেশিরভাগই মানুষের বলে খেয়াল চিনলেছে। হ্যাঁ, কিন্তু এক বিহার ব্যাপার আছে, এই হাদিস যাত্রা মানুষের আছে না, গজল সব গুণা গাইতে পারবে, এগুলা রোদে রোদে মুখস্থ করতে হয়েছে। এক একটা বই এত বড় ঘাড়ে নিতে হতে হয়, বুঝতে পারছেন তো? এত বড় সেই বই থেকে রাত দিন মুখস্থ করে আপনাদের শুনেছি। 10 মিনিট এসে আসুন, 7টা করবো না। আমি কি বলেছেন দেখেন, মিসকাত এই হাদিসটি বুখারীতে আছে, হাদিসটি বুখারীতে আছে এবং মিসকাতে কত নম্বর পেজ? 17 নম্বর পেজ। কিসের অধ্যায়ে? গুনাহে কাবীরার অধ্যায়। কিসের অধ্যায়? গুনাহে কাবীরার অধ্যায়। হে মা বোনেরা আপনারা শুনেন, আমার নবী পাক কি বলেন? নবী হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا وما هن يا رسول الله। নবী বলেন قال الشرك بالله والسحر وقتل النفس الذي حرم الله الا بالحق وأكل الربا وأكل مال اليتيم وتولي يوم الزور وقذف المحسنة المؤمنة الغافلة। সুবহানাল্লাহ। সুন্দর হাদিস। নবী বলেছেন 7টা কুকর্ম যদি বাড়ির মধ্যে দেখতে পাও আছে কারো মধ্যে, একলা যখন ভাত খাবে না, ওই ভাত সবাই খাবে না বলেন? হ্যাঁ, ওই ইনকাম তো সবাই দেশ নেবে, ইয়ালিগা ওয়ালিগা নেবে। নবী বলছে কি? বলছে শিরক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কারো শিরক করিও। ওয়াসিহরু, কিছু আমি তো বাবা কোনদিন চোখে দেখিনি, বাপ দাদির কাছে শুনেছি, দাদু দাদির কাছে বা মা বোনের কাছে শুনে বলে ডাক্তার। হ্যাঁ, কালো জাদু। কেউ যদি কালো জাদু শিখে যে কোনো মানুষের ক্ষতি করে, ভাই কালো বিদ্যা শিখে ধ্বংস হবে। শিখতে মানে হচ্ছে জাদু। তারপর কি বলছে? কোনো মানুষকে কাবু করো না, কোনো মানুষকে আঘাত দিও না। আজকে আমরা মানুষকে মেরে দিলাম, করে দিলাম, ওরে বাবা বলতে তো হয় না। যে মানুষ মেম্বারের পেছন পেরেছে বাড়ি আবার হুম কাটতে কেন হুম মনে করছে গোটা থানাকে কিনে দিয়ে আছে। হ্যাঁ, কিছু প্রধানকে চিনে গেছে, মানে থানাকে কিনে দিয়ে আছে, আর পা মাটিতে পড়েই না। হুম মনে করছে এলাকার ডন, হে মুসলমান ওই সব মানুষের কাছ থেকে দূর। কেন বলছে তো মেরে দে থানা আমি দেখে নেবো, হে বলছে ওকে চটাই দে আমি দেখে নেবো, সামনে নেবো। এটা শুনেন, নাচতে নাচলেন, একদিন পোল্ট্রি খাওয়াছে উনি, নাচতে নাচলেন, ঢুকে একদিন 500 টাকা দিয়েছে উনি, নাচতে নাচলেন, একদিন মোটরসাইকেল ঘুরে বেড়িয়েছে উনি। হে মুসলমান না, নাচতে নাচবেন না। কারো হৃদয়ের মধ্যে, কারো মনের মধ্যে, কারো শরীরের মধ্যে, কারো জিসমের মধ্যে এক চুল পরিমাণ যদি আপনি আঘাত দিয়ে দেন, গান রক্ত মরার সময় দোয়া করবে, ইমাম সাহেব দোয়া করবে, ভাত খাবে, সেও দোয়া করবে। আপনি সুবহানাল্লাহ গায়ে আঘাত মেরেছেন, ওই লোককে বলবে কোন বিষয় কি বলবো? সেই দিন যে রেড়ে পড়িয়েছে আমাকে একটা মেরে দিলে বিনা কারণে, আমি সেই দিনটা আপনার ভুলতে পারি না। বলে সারা বছর যদি একদিকে দোয়া করে, একজন গরীব মানুষ বলে আল্লাহ একদিন আমাকে মেরেছিল, একদিন আমার বাড়িকে ভেঙে দিয়েছিল, আমার বিটির গায়ে, যুবতী বিটির গায়ে হাত তুলেছিল, একদিন আমার বাড়িকে ভেঙে দিয়েছিল, রাস্তায় ঘেরে আমার স্বামীকে মেরেছিল। বলেন 100 লোকের দোয়া আগে যাবে না ওর দোয়া আগে যাবে? আপনারাই বলেন। কাফনে জোড়া থাকবে আপনি, সব মানুষ দোয়া করবে, ও দোয়া করবে, আর বাস্তবে যদি আপনাকে মেরে থাকে খোদার বলি আপনার বাঁচা আপনার জন্য খুব কঠিন। কি
আল্লাহ আপনার আমার মতন, আপনার আমার শুধু নয়, আল্লাহ প্রত্যেকটা সৃষ্টিকর্তাকে ভালোবাসে। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন তারপরে কি বলছে, ও হক মেরে কেউ না করো, এই কাজটা করে দিব, ছোট ভাই কি বুঝলে না, তুলে কর্মচারী নিলে, বাপকে ফুসলে দিলে, বহিন থেকে জানতেই দিলে না, পোখর নিয়ে দিলে, পরে বসে হামলা কিনেছিল, বহিন থেকে জানতেই দিলে, লুকাই খাই দিলে। মুসলমান, হে মুসলমান, ওই ভাত মেরে খেলেন না। আজকে বহি এটা চাউনি, এটা শাড়ি, এটা কাপড় ভুলে নিলেন। আরে কখনটা কৈফত কে দিবে? 10 দিনের কীর্তন কে দিবে? ওই পাহাড় কে দিবে? আপনার সুবহানাল্লাহ, বহিনদেরকে হক আছে না নাই? আছে। এই হকগুলো তুমি খেলিরা, তোমাকে দিতে হবে। একটা বেটা বেশি দেখতে ভালো, একটা বেটা খাটে বেশি ভালো, একটা বেটা বেশি ভালো, বড়লোক ঘরে বিহা দিয়ে আছে, ওই ওকে লুকে সব দিয়ে দিলেন, বাউসটা ওকে দিলেন, আর এই বেটাটা গরিব, এই বেটাটা একটা কম তো, বলে ওকে মাঠের ভুইটা তুলে গা, এটা আপনার হলো? এইরকম কিছু কিছু লোক এখন আছে, হচ্ছে বাবা, বলেন হচ্ছে। যার কাছে বেটা বেশি ভালো, ওর থেকে গড়িয়েছে। হে মুসলমান, গর্বে ভালো মানুষ করে সাধারণ মানুষে, তুমি বাপ মা যে কোটি টাকার মালিক, তাকেও যেমন দিতে হবে, যে 1 টাকা দেয় না তাকেও তেমন দিতে হবে। এটাই তো তোমার স্বপ্ন। কি বলে? যেই পেটে তুমি ও থেকেছে, সেই পেটে ইও থেকেছে, যেই তুমি কুরবান করেছে, সেই তুমি ইয়া করেছে, সবই যদি সমান সমান হলো, তো এই আকারে কম হলো। আমরা বুঝি। তারপর নবী কি বলছেন, হক মেরে খেও না। ইসলামের কাজে যারা পিছিয়ে যায়, ইসলামের কাজে যারা পিছিয়ে যায়, মসজিদের কাজ হবে পিছিয়ে গেছে, মাদ্রাসার কাজ হবে পিছিয়ে যাবে। আপনার কাজই যদি পিছিয়ে যাওয়া হয়, আপনি বরবাদ হবে। হ্যাঁ, তারপরে কি বলছেন, একটা সিধা সাদা ভোলা ভালা মানুষের তহমত লাগেন, শুধু শুধু দোষ লাগিয়ে দিলেন। ওই দোষ লাগাটা সবচাইতে বড় ভুল কাজ। শুধু শুধু লোকের বিহা ভাঙে বেড়েছেন, শুধু শুধু মানুষকে অপবাদ লাগিয়ে বেড়েছেন, শুধু শুধু মানুষকে গিল লাগে বেড়েছেন, শুধু শুধু বাড়ির বিটির আপনার বহু গিল লাগে বেড়েছেন। আপনার বিটি যখন পেটে বাচ্চা থাকছে, তখন বিহাই কে বলছেন, বিহান কে বলছেন, কলটা টিপতে দিও না, ভারী টিপতে দিও না, বইতে দিও না। আর বহুটা বলছেন, নামাজে কল টিপেছি, নামাজে ধান মেরেছি। ও বহুটার বেলা নেই, ধান মেরেছো, বহুটার বেলা নেই, কল টিপেছো, বহুটার বেলা নেই, তুমি বহিনী আছো। আর বিটির বেলা নেই, কল টিপতে দিয়ে না বিহে, বিটির বেলা না বলছেন ভারী জিনিস চাপটা দিয়ে না বিহে। আর বহুর বেলা না বলছেন কি পেটে নামাজে পানি বহি খাওয়াইছি, বেটা থেকে আপুরা বহুটা কেমন এয়া দিবে, এয়া তোমাকে কৈফিয়ত লাগবে। তোমার সুবহানাল্লাহ, বাড়িতে বিটি জামাই আল্লাহ করতেছে, সন্ধ্যায় উঠে গান লোক জানে না, তোমার বাড়ির বহু একদিন বাজারে বুঝতে পারেনি, মাথায় ব্যথা ছিল, শরীর ব্যথা ছিল, পেটে ব্যথা ছিল, তুমি জিজ্ঞাসাই করলে না, উঠতে দেরি হলো, কেউ বহু কই হলো সোজা আলে বলে না, মহারানী বিটি সুতি আছে, বহু আপন উঠেনি, কোনদিন উঠি চাটও করে না, কোনদিন উঠি এই কোসলা করে হাইট দেয় না, আমাকে সব করতে হয় না। এই ক্ষেত্রে তোমাকে একটা হাসুরের ময়দানে, এই ক্ষেত্রে তোমাকে কিয়ামতের ময়দানে দিতে হবে। আজকে তোমরা বাড়িতে পরিবর্তন করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাদিস বলে ইয়া রাসূলুল্লাহ, বলে ইয়া রাসূলুল্লাহ, কবরে আজকে আযান দিলে মানুষ বলছে, কোন কিতাবে আছে কবরে আযান দিলে বলছে, এই হাদিস কতদিন আগে ছিল, আজকে কবরে আযান দিলে মানুষ বলছে, এই হাদিস এর আগে কোন বলবি ছিল? হে মুসলমান, তোমার বলবি জানে না তো কি, তোমার জানলো জানে না তো কি, তোমার আগে 14 14.5 বছর আগে আমার নবী কবরে আযান দিয়েছে। জোরে বলুন, যে আমার নতুন ওয়াদামের কথা শুনবেন না হাদিসের কথা শুনবেন? হাদিসের কথা। কত নাম্বার বললাম? মিশকাত শরীফ কিসের অধ্যায়? কবরের আযাবের অধ্যায়ের মধ্যে পেজ নাম্বার কত? 226। কত বললাম? 26 নাম্বার পেজ। আপনার ডান দিকের মধ্যে মধ্যস্থলে বসে নবী পাক নিজে কবরে আযান দিয়েছে। একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আর বক্তব্য শেষের দিকে যা হাদিস শুনেন, আমি বক্তব্য যতটুকু চেষ্টা করি হাদিস বলার চেষ্টা করি, ইতিপুতি সাইড ইফেক্ট বলে যাতে মা বোনেরা শিখে। নবী কি বলেছেন? আন জাবির ক্বালা খরাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইলা সাহাবিকা মাজ, বুঝছেন? হিনা তুওয়াফিয়া,
ফালাম্মা সাল্লা আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উদিয়া ফি কাবরিহি ওয়া সুরিয়া আলাইহি সাব্বাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فسبحنا طويلا ثم كبرنا سبحان الله খুব সুন্দর হাদিস ফাকিলা ইয়া রাসূলুল্লাহ লিমা সাব্বাহতা সুম্মা কাব্বারতা قال رسول الله صلى الله عليه وسلم لقد قضيت هذا على هذا العبد الصالح قبل حتى فرجه له জোরে বলুন আচ্ছা আমার ভাষা বুঝতে পারেন না বা না আমার বলা হয় না নবীর হাদিস বলছি গো না আপনারা জীবনে হাদিস পড়ার বক্তব্য শুনেছেন শুধু সুরনি শুনেছেন কোনদিন সরজমিনে কোনদিন মুফতি শামসুদ্দিন মুফতি আজহারি বা কোন মুফতিদের বক্তব্য শুনেছেন কোনদিন না শুধু শুনে পারবো যে একবারই ইয়া নবী কিছু মনে করেন না আপনাদেরকে মনে করতে কাকে বলবো বেঈমানকে সুদখোরকে যে নামাজ পড়ে না কাকে যে ইসলাম বিরোধী কাকে আপনাকেই বলবো আপনাকেই শিখাবো আপনাকেই জানাবো আপনাকেই বলবো আপনাকেই ইসলামের দিকে টেনে আনবো জোরে বলে সুবহানাল্লাহ নবী কি বলেছেন দেখেন সাহাবী রাসূল কি বলেছেন দেখেন আমরা ইনসান কে মাঝে যখন কবর হলো সব কমপ্লিট হয়ে গেল মাটি দেওয়া হলো ওয়াউদিয়া ফি কাবরিহি যখন মাটিটা সব দেওয়া হলো তখন সাব্বাহা জোরে জোরে তাসবিহ করতে লাগলো জোরে বলে সুবহানাল্লাহ আমাদের ইমামে করে না যে জানেন তাসবিহ করেন বলে না নবী তাসবিহ করতে লাগলো সাহাবী রাসূল হচ্ছে নবী তাসবিহ করতে আমরা কেন করব না সাহাবী রাসূল হচ্ছে আমরা করতে লাগলাম সাব্বাহি কি বলেন ফাসাব্বাহনা আমরাও করতে লাগলাম নবী তো তারপরে কাব্বারা কি বলেন আজ বক্তা আছে নারায়ে তাকবীর या अली अल्लाहु अकबर या रसूलुल्लाह या अली नहीं छोड़ेंगे अल्लाह नाराए तकबीर नाराए तकबीर नाराए रिसालत जीवनी वक्ता नाराए तकबीर नाराए रिसालत বক্তব্য শেষের দিকে আনাবি বাতিল বসে সাহাবী রাসূল বসে কি জানতো তাকবীর করতে লাগলো আমরা তাকবীর করতে লাগলাম তারপরে কি বলছে সাহাবী রাসূল জিজ্ঞাসা করলেন হুজুর প্রথমে তাকবীর করলেন তারপর তাসবিহ করলেন এর কারণটা কি নবী বলছেন যে শোনো এই নেককার সালিহিন ব্যক্তির কবরটাতে তানজিল দাব ছিল মুমিন থেকে কবরে যাবে তো যেমন ছোট ছেলে যেমন কাঁদে না তখন মাঠে বলে আগে দিব ঠিকই আগে দিব মেরি বলে না ওকে আসলে টিপে মারে না তো সোহাগ করে যে যারা মুমিন ব্যক্তি কামিল ব্যক্তি তাদেরকে কবরে সোহাগ করে আদর করে অতে মুমিনরা ঘাবড়িয়ে যায় নবী পাক বলেন কবরটা কি পরিণতি হয়েছিল আচ্ছা যেই কবরের উপরে আমার নবী পাক আর যে হচ্ছে সাহাবী রাসূল আর যার জন্য দোয়া করবেন আমার রাসূল তার কবরে কি আযাব হতে পারে আপনাদের মনে কি কথা হতে পারে কখনো হবে না নবী পাকের শিক্ষা দিবেন শোনো কবরে আমি তাকবীর দিয়ে তাসবিহ দিয়ে আযান দিয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম যাতে আমার উম্মতের মধ্যে কোনো কবরবাসী কোনো গুনাহগারের কষ্ট না হয় কারণ কবরে আযান দিলে আপনার সুবহানাল্লাহ আযাব হালকা হয়ে যায় কবরে আযান দিলে আপনার সুবহানাল্লাহ সওয়াল হালকা হয়ে যায় কবরে আযান দিলে শয়তান পালিয়ে যায় আযান দিলে আগুন নিভে যায় আযান দিলে শয়তান পালায় আযান দিলে ঠিক ভুল আপনার সঠিক হয়ে যায় আপনার সুবহানাল্লাহ পানি হলে আযান দেন ঝড় হলে আযান দেন আগুন লাগলে আযান দেন দাফন করলে আযান দেন প্রত্যেকটা মুসিবত আসলে আযান দেন আযানের ওসিলাতে সব ভালো মিটে যাবে জোরে বলুন আর বেশি বলবো না কারণ বক্তাকে বসিয়ে রেখে ঘন্টার ঘন্টা নিয়ে যেমনি ভুলে যাবো হয়তো বক্তা সাথে বলবে না বা বলতেও পারবে না আপনি কিছু বলবেন হুজুর কেন বলবেন কেন সম্মানী মানুষ আমরা কিন্তু এটা ভদ্রের পরিচয়
নয়। বুঝতে পারছেন তো? তাতে বক্তব্য এখানে থেকে দিতি বলাও ভাষার মধ্যে ভুল যদি হয়ে যায় ক্ষমা প্রার্থী। বাবাজি যদি বুঝাতে লেগে বা হাদিস করতে লেগে কোনো জায়গাতে যদি ভুল হয়ে থাকে আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। একটা শায়র বলে বক্তব্য দিতি কি বলছে, ওহি রব হে জিসনে তুঝকো হামাতন করম বানায়া, वही रब है जिसने तुझको हमातन करम बनाया, हमें भीख मांगने को तेरा रास्ता बताया। आखिर दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम।